হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আল্লাহর সঙ্গে কালাম হয়, আল্লাহর দরবারে একটু বলুন যাতে আমার অবস্থার একটু পরিবর্তন হয়, আমার অবস্থার যাতে পরিবর্তন হয়, আল্লাহর কাছে বলুন। হে তরুণ যুবকেরা, হযরতে মুসা কালিমুল্লাহ ওই ভিখারি গরিব মানুষটিকে দেখে কষ্ট হলো, আল্লাহর সঙ্গে কথা বলেন মুসা কালিমুল্লাহ, আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ আয় আমার রব, আয় আমার মাবুদ, ওই ভিখারি গরিব মানুষটির অবস্থা খুবই শোচনীয়, তার অবস্থা একটু বদলে দেন। মুসা কালিমুল্লাহ একটা ফকির মানুষকে দেখলেন। হে তরুণ যুবকেরা, ওই ফকির মানুষটা নিজের পরনের কাপড়টাও ছিঁড়া ফাটা, মুসা নবীকে দেখে আড়াল হয়ে গেলেন, লুকিয়ে পড়লেন, আড়াল হয়ে মুখটা বাড়িয়ে বললেন, ও নবী মুসা কালিমুল্লাহ, আমার পরনের পোশাকটাও ভালো নাই, আমি বড় অনাহারে ওয়ারদাহারে দিন কাটাচ্ছি, আমার খাওয়া দাওয়া হয় না, বড় ক্ষুধার্ত অবস্থায় থাকি, আমার পোশাক আশাকও ঠিক না, আমার বড় অবস্থা খারাপ, বড় গরিবী হালতের মধ্যে যাচ্ছে, আমি ভিখারি মানুষের জীবন যাপন করছি। ও নবী মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আল্লাহর সঙ্গে কালাম হয়, আল্লাহর দরবারে একটু বলুন যাতে আমার অবস্থার একটু পরিবর্তন হয়, আমার অবস্থার যাতে পরিবর্তন হয়, আল্লাহর কাছে বলুন। হে তরুণ যুবকেরা, হযরতে মুসা কালিমুল্লাহ ওই ভিখারি গরিব মানুষটিকে দেখে কষ্ট হলো, আল্লাহর সঙ্গে কথা বলেন মুসা কালিমুল্লাহ, আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ আয় আমার রব, আয় আমার মাবুদ, ওই ভিখারি গরিব মানুষটির অবস্থা খুবই শোচনীয়, তার অবস্থা একটু বদলে দেন, তার অবস্থা পাল্টে দেন, তাকে একটু স্বাভাবিক বানিয়ে দেন, তাকে একটু এই গরিবী হালত থেকে উদ্ধার করে দেন। হে তরুণ যুবকেরা, এই দোয়া চেয়ে হযরতে মুসা কালিমুল্লাহ সেখান থেকে চলে যান। বেশ কিছুদিন হয়ে গেল, আবার ওই পথ দিয়ে একদিন যান। মুসা কালিমুল্লাহ যখন ওই পথ দিয়ে হাঁটেন, রাস্তায় দেখতে পান অনেক ভিড়, অনেক লোকজনের জামায়াত, অনেক লোকজনের হট্টগোল। মুসা কালিমুল্লাহ জিজ্ঞাসা করেন, বাবা কিসের এত ভিড়, কেন এত লোকজন, এত জামায়াত হওয়ার কারণটা কি? হে তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় লোকেরা বলল, হুজুর যে মানুষটিকে আপনি এক সময় দেখেছিলেন ছেঁড়া ফাটা পোশাক পরে, আপনাকে আড়াল করে লুকিয়ে আপনার কাছে দোয়া চেয়েছিল, সেই মানুষটিকে জন্য আপনি দোয়া চেয়েছিলেন, সেই মানুষটিকে আল্লাহ রাতারাতি কুদরতি ক্ষমতায় অলৌকিক কিছু খাজানা দান করলেন। এই খাজানাগুলো পেয়ে সেই মানুষটি ধনী হয়ে গেল, অল্প দিনের মধ্যে ধনী হয়ে গেল। তারপরেই দেখতে দেখতে ওই মানুষটা মাতাল হয়ে গেল, মদখোর নেশাখোর হয়ে গেল। আজকে সে মদের ঝোঁকে একজন মানুষকে হত্যা করেছেন, একজন মানুষকে খুন করেছেন। এই খুনের বদলে কেসাস, তাকে হত্যা করা হবে, এই তাকেও হত্যা হতে হবে। এর জন্য মানুষজন কানা ঘোষা করছে, সে যে হত্যা করেছে, খুন করেছে, তার বিনিময়ে তাকেও কেসাস হিসাবে হত্যা করা হবে। এই জন্য আজকে মানুষজন কানা ঘোষা করছে, এই জন্য ভিড় ভিড়াট্টা হয়েছে, লোকজনের জামায়াত হয়েছে। হযরতে মুসা কালিমুল্লাহ অবাক হয়ে গেলেন, গিয়ে বললেন, এরই জন্য আল্লাহ যাকে যে অবস্থায় রাখা দরকার সেই অবস্থায় তাকে রেখেছে। তার মানে কি আপনি গরিব থেকে কি আর বড় লোক হতে পারবেন না? নিশ্চয়। তার জন্য আপনাকে মেহনত করতে হবে, আল্লাহর দরবারে বলতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ যখন উপযুক্ত মনে করবেন, আল্লাহ আপনাকে সে নিয়ামতের হকদার করবেন। আর এখানে মুসা নবীর দোয়াতে আল্লাহ দিয়ে দিয়েছিলেন, সে কিন্তু রাখতে পারল না। তার ধন দৌলত যেই বেড়ে গেল, অমনি মাতাল হয়ে গেল। মাতাল যখন হয়ে গেল, নেশার ঘরে অহমিকা বোধ, টাকার অহংকার, মানুষ হত্যা করলো। বুঝতে পারছেন?
ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাই বলবো যে যে অবস্থায় আছি আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদা করি। আজ থেকে প্রতিজ্ঞা করুন আল্লাহর নির্দেশনা অনুযায়ী চলবো, আল্লাহ এবং রাসূলের দেওয়া ট্র্যাকে চলবো, প্রত্যেকই নামাজি হয়ে যাব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। হে তরুণ যুবকেরা, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। আপনার ঈমানকে মজবুত করলেন, আমলগুলো করলেন। আমলগুলোর মধ্যে অনেক আমল আমি আপনাদের মাঝখানে বললাম। হে যুবকেরা, ডান দিকে কাত হয়ে ঘুমানো, বসে পানি পান করা, বসে পেচ্ছাপ করা, পবিত্র হওয়া, চেটে পুচে খাওয়া, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা, ছোটদের স্নেহ করা, বড়দের সম্মান করা, ওজনে ঠকাবেন না, ভেজাল মাল বিক্রি করবেন না, মিথ্যা কথা বলবেন না, মানুষের মনে কষ্ট দেবেন না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে মানিয়ে নিয়ে চলা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, এত কিছু সুন্নত, আরো হাজারো সুন্নত আছে। কিন্তু মনে রাখবেন সবচেয়ে বড় ইবাদত একটা, সেটার নাম হলো নামাজ। আল্লাহ প্রদত্ত সবচেয়ে বড় ইবাদত নামাজ। সেই নামাজ ছেড়ে দেবেন না। নামাজ নিয়ে অনেক আলোচনা, অনেক ওয়াজ, আমি সে ওয়াজের দিকে যাচ্ছি না। নামাজের মধ্যে সুন্দর একটা ব্যায়াম আছে। নামাজ পড়লে, ওযু করলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে, আপনার শরীর সুস্থ থাকবে, অনেক উপকার আছে আপনার। ইসলামে যা শেখানো হয়েছে আমার আপনার জন্য একটু ভেবে দেখবেন, সব কত উপকার করা হয়েছে আমার আপনাকে। ভাইরা আমার, সেই নামাজটা আপনি ছেড়ে দেবেন না। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এক জীবনে, করো না কাজা, হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি, নামাজ বিনা এই দুনিয়া সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এক জীবনে, করো না কাজা, হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজি বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। আমেরিকার একজন বিখ্যাত ডাক্তার ছিলেন ডক্টর লরেন্স ব্রাউন। ভাই আমার, পৃথিবী বিখ্যাত ডাক্তার, আপনি ইন্টারনেট সার্চ করবেন পাবেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, ডক্টর লরেন্স ব্রাউন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আমেরিকার বিখ্যাত ডাক্তার, সেই ডাক্তারের সন্তান। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। সেই ডাক্তারের যখন সন্তান একটা হলো, তার নাম হলো হান্না। এই হান্নার যখন জন্ম হলো, জন্মের পরে ডাক্তার বাবু তিনি জানতে পারলেন তার সন্তানের বায়ামার শরীরের ভিতরটা নারীর ভিতরে যত রকম নালীগুলো আছে সব পেঁচিয়ে গেছে, জড়িয়ে গেছে। বায়ামার মেডিকেল সায়েন্স ডাক্তারেরা বলতে লাগলো, স্যার আপনার মেয়েকে বাঁচানো যাবে না, তিনি আর হয়তো সেই আপনার সন্তান হয়তো আর বাঁচবে না, তবু আমরা আপ্রাণ চেষ্টা করছি আপনার সন্তানকে আমরা আপনার সন্তানকে আইসিইউ এর ভিতরে দিচ্ছি এবং অপারেশন করার চেষ্টা করছি, তবে 99% আপনার সন্তানকে অপারেশন করেও বাঁচানোর ক্ষমতা আমাদের নাই। হে তরুণ যুবকেরা, সারা শরীরটা নীল হয়ে যাচ্ছে, কিছু সময়ের ভিতরে হয়তো মারা যেতে পারে।
এমন সময় ডাক্তারেরা বোর্ড তৈরি করলো, তড়িঘড়ি করে তাকে অপারেশন করার চেষ্টা করতে লাগলো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ডক্টর লরেন্স ব্রাউন আমেরিকার বিখ্যাত একজন ডাক্তার, তিনি অবাক হয়ে গেলেন। তার নিজের নার্সিং হোমেতে ভাই আমার ডাক্তারদের বোর্ড ট্রিটমেন্ট শুরু করেছে। তার সন্তান হান্নার ট্রিটমেন্ট শুরু হয়েছে বাবা। এমন সময় ডক্টর লরেন্স ব্রাউন তিনি আর সহ্য করতে পারেন না। তিনি একজন নাস্তিক মানুষ, তিনি কখনো খোদাকে মানেন না, স্রষ্টা মানেন না, কোন প্রভু মানেন না, আল্লাহ মানেন না। তিনি এমন সময় মাথায় হাত দিয়ে বসে পড়ে বললেন, হে প্রভু, যদি তুমি থেকে থাকো, হে গড, হে স্রষ্টা, হে আল্লাহ, যদি তুমি থেকে থাকো, আজকের দিনে যদি আমার মেয়েকে বাঁচিয়ে দাও, আজকের দিনে যদি আমার সন্তানকে তুমি বাঁচিয়ে দাও, তাহলে আমি কথা দিচ্ছি আমি তোমাকে বিশ্বাস করব এবং তোমার ইবাদত বন্দেগী করব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, নিজের বাইহা অন্তর থেকে কথাটা বলেছিলেন, মন থেকে কথাটা বলেছিলেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আরো সে কবুল হয়ে গেল। আমার আল্লাহ হয়তো তাকে হেদায়েত করবেন, কবুল হয়ে গেল। কিছু সময় পরেই ডাক্তাররা ছুটে এসে বলল, স্যার, আপনার মেয়েকে আর অপারেশন করতে হয়নি। যখনই তাকে পরীক্ষার জন্য টেস্ট করা শুরু করলাম, সঙ্গে সঙ্গে দেখলাম অটোমেটিক যে শিরা উপশিরাগুলো, নার্ভগুলো সব জড়িয়ে গিয়েছিল, সেগুলো অটোমেটিক শরীরের ভিতর থেকে খুলে গিয়েছে। জোরে হবে না বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই সময় ডক্টর লরেন্স ব্রাউন তিনি চিন্তা করলেন, আমি তো মহান স্রষ্টার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, আমাকে মহান স্রষ্টাকে খুঁজে বের করতে হবে। বিভিন্ন ধর্মীয় পুস্তকগুলো তিনি পড়া শুরু করলেন, বিভিন্ন ধর্মীয় পুস্তকগুলো পড়তে লাগলেন। আল্লাহর কোরআন মাজিদ পড়লেন, কোরআন মাজিদ পড়ে তিনি মুগ্ধ হলেন। মুগ্ধ হয়ে তিনি ঠিক করলেন কোরআনের ছাত্র হবেন, নবীর নামে কালেমা পড়ে বিশ্ব নবীর শিষ্য হয়ে গেলে। জোরে হবে না ভাইরা আমার, কত উদাহরণ দেব আমি। 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছে, আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে। আল্লাহ বলছেন, বান্দা তোমরা আমার ইবাদত করো, আমি আল্লাহ ক্ষুধা লাগলে তোমাদের খাওয়াই, আর ভয় পেলে আমি আল্লাহ তোমাদের ভয়টা দূর করে দিতাই। কোন রকম কোন ভয় তোমাকে গ্রাস করতে পারবে না, আমি আল্লাহ তোমাকে হেফাজত করে দেব। জোরে বলুন সুবহান। জোরে হবে না সুবহানাল্লাহ? হে যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা। তাই বলবো মুসলমান, একটুখানি আল্লাহর পথে আসুন, আল্লাহর সঙ্গে কন্টাক্টটা করুন, নিজেদের ঈমানটা মজবুত করুন, আল্লাহর প্রতি বিশ্বাসটা ঠিক রাখুন, নবীকে ভালোবাসুন, আল্লাহকে ভালোবাসুন। ভাই আমার, জান্নাত জাহান্নাম আছে বিশ্বাস করুন, কিয়ামতের দিনটা বিশ্বাস করুন, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয়। ভাগ্যে ভালো মন্দ কোথা থেকে হয়? জোরে বলেন, আরে জোরে বলেন, আল্লাহর পক্ষ থেকে হয়। তাহলে মুসলমানের ছেলে সকালবেলা লটারির টিকিট কেন কাটতে যায়? কি জি আছে না নাই? মিলাদুন নবীতেও যায়, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়ায়, হুজুর এলে মুসাবাটা হয়, ইমাম সাহেবের সঙ্গে গল্পটা করে নেয়। মা বলেছে 1 মাস রোজা রেখেছি, অসুবিধা নাই। হে যুবকেরা, মুহিবুল্লাহ হুসাইনের ওয়াজ শুনেছে, সকাল বেলা মসজিদের বক্সে 10 টাকা গলিয়েছে, আল্লাহকে বলে, আল্লাহ ছোট হুজুরের নাতি পিন্নগরী হুজুরের পোতা আমাদের পীরের ঘরে রাউলাদ ওয়াজ করেছে, ওয়াজ শুনেছি, মসজিদের বক্সে 10 টাকা দিয়েছি, অন্যদিন টিকিট কেটেছি ঠিক মতো লাগে নাই, আজকে যেন আমার টিকিটে 5 লাখ পেয়ে যায়। যদি তোমার কাছে 5 লাখ পেয়ে যায়, এমন আল্লাহ ওয়ালা হব তুমি ধরতে পারবে না। আছে না? না, সকাল হলে লটারির টিকিট কাটতে যায় আর বলছে ভাগ্যে ভালো মন্দ আল্লাহর কাছ থেকে হয়। সারা জীবন ওয়াজ শুনেছে, চাচা এখনো নামাজি হতে পারলো না,
সারা জীবন ওয়াজ শুনেছে, এখনো নবীর সুন্নতটাকে ভালোবাসতে পারলো না। বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর সঙ্গে যোগাযোগটা রাখুন না। এ দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এ দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর পরকাল হলো চিরস্থায়ী। বুঝতে পারছেন? আজ মরে গেলে কাল দুদিন হয়ে যাবে, 3 দিন পরে আর কেউ আপনার খবর রাখবে না। গরগর সওয়াল গরগর জবাব, আপনার কবরে অন্য কেউ যাবে না। খালি মরতে দেরি, সন্তানদের ভাগ বটরা করতে দেরি হবে না। এ বলবে আমি বাপের ওই জায়গাটা নেব, ও বলবে আমি বাপের ওই জায়গাটা নেব। কথা ঠিক না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, নিজের আমল নিজে করে যান, নিজের সাদাকা নিজের দান নিজে করে যান। আপনি যেটা দুনিয়াতে করে যাবেন সেটাই আপনার জমা থাকবে। বন্ধুরা আমার, আপনি ভাবুন, আল্লাহ আমাদের ইসলামের ঘরে দিয়েছেন, কালেমার ঘরে দিয়েছেন, কত সৌভাগ্য। আপনি কত পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতা থাকেন। পেচ্ছাপ করে আপনাকে পানি নিতে হয়, আপনাকে পাক পবিত্র গোসল করতে হয়, দিনে রাতে 5 বার ওযু করে আপনি কত পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন। এই সিস্টেম আপনাকে নবী শেখালেন, আল্লাহ শেখালেন, যেটা অন্য সবাই জানে না, সবাই এগুলো করে না, আল্লাহ আপনাকে করালেন। মুসলমান আমরা এমন অনেক কাজ করি যে কাজগুলো কেউ করে না। এগুলো কে শিখিয়েছেন আপনাকে? হ্যাঁ, আজকে আমাদের ঘরের বাপেদের কত সৌভাগ্য, তাদের সন্তানরা তাদেরকে বৃদ্ধাশ্রমে দেয় না। কিসের জন্য? তারা জানে বাপ মায়ের চেহারা দেখলে এক একটা নফল কবুল করা হজের সওয়াব পাওয়া যায়। বাপ মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। কে আপনাকে শিখিয়েছে? নবী শিখিয়েছেন, আল্লাহ শিখিয়েছেন। কত বড় সৌভাগ্য আপনার আমার। বৃদ্ধাশ্রমগুলো গিয়ে দেখুন না কি অবস্থা। বুড়ো হয়ে গেলে বাপ মাকে আর সন্তানের ভালো লাগে না, বৌমার ভালো লাগে না। ডাক্তার দেখানোর নাম করে রেল লাইনে ছেড়ে দিয়ে পালিয়ে যাচ্ছে, দেখেছেন তো? প্ল্যাটফর্মে রেখে দিয়ে পালিয়ে যাচ্ছে। কত নিউজ দেখবেন এরকম। আলহামদুলিল্লাহ আপনার আমার ঘরে এগুলো ঘটেনি। তার কারণ কি? তার কারণ আল্লাহ শিখিয়েছেন, নবী শিখিয়েছেন, বুড়ো হয়ে গেলে বাপ মায়ের সম্মান করো, খেদমত করো, দেখাশোনা করো, কারণ বাপ মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। যে বাপ মাকে দুনিয়াতে পেল, সেবা সুস্থতা করলো, সে আল্লাহর জান্নাত কিনে নিল, আর যে বাপ মাকে কষ্ট দিল সে জাহান্নাম কিনে নিল। শিখিয়েছে কে? আল্লাহ এবং রাসূল। কোন ঘরেতে আমাদের জন্ম একটু ভাবুন। আপনার ঈমানকে মজবুত করুন, আল্লাহর সঙ্গে কন্টাক্টটা করুন, যোগাযোগটা রাখুন। আর যোগাযোগের বড় মাধ্যম হলো নামাজ। নামাজটা পড়ুন। নামাজি যদি আপনি হয়ে যান, আপনার দোয়া আল্লাহর আরশে কবুল হয়ে যায়। জোরে হবে না? আর জোরে হবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रौशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना, जब वक्त नज़र आए आका दीदार आता करना, जब वक्त नज़र आए आका दीदार आता करना। अल्लाहुम्मा
ऐसा से गंबद वाले मंजूर दुआ करना, ऐसा से गंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए आका दीदार आता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रौशन मेरी तुर्बत को लिल्लाह ज़रा करना, जब वक्त नज़र आए आका दीदार आता करना, जब वक्त नज़र आए आका दीदार आता करना। अल्लाहुम्मा मैं मुजरिम हूँ ज़माने का, महशर में बरम रखना, रुसवाई ज़माना हूँ, कमली में छुपा लेना, रुसवाई हो कमली में छुपा लेना, मंजूर दुआ मेरी मकबूल खुदा करना, जब वक्त नज़र आए आका दीदार आता करना, जब वक्त नज़र आए आका दीदार आता करना। अल्लाहुम्मा सल्ली अला ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজি হয়ে যাবেন, সুন্নত ওয়ালা হয়ে যাবেন। যে যে অবস্থায় আছি আমরা তাতেই সন্তুষ্ট থাকব। এটা হলো সবচেয়ে বড় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। বান্দা তুমি যে অবস্থায় আছো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমরা সব সময় আপার লেভেলটাকে দেখি, লোয়ার লেভেলটা দেখি না। আপনার থেকে কত মানুষ কত খারাপ অবস্থায় আছে, কষ্টের মধ্যে আছে, আমরা দেখি না। আমরা কি আদানি আম্বানিরা কত আরামে আছে, আপনার মার্ক জুকারবার্গরা কত আরামে আছে, ভাই আমার ওই সমস্ত বড় বড় রথী মহারথীরা কত সুখে আছে, আমরা ওটা নিয়ে আলোচনা করি, ভাবি না। যে যে অবস্থায় বিলং করছেন, যে যে অবস্থাতে আছেন, সেটাকে মনে করুন সাফিসিয়েন্ট, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদা করুন। আল্লাহ বলছেন বান্দারে ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তোরা আমার নিয়ামতের শুকরিয়া আদা কর আর আমার নিয়ামতকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। আযকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার নিয়ামতের শুকরিয়া আদা করলে আমি আল্লাহ তোদের নাশুকরি করো না, আমি আল্লাহ তোদের বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নিয়ামতের শুকরিয়া আদা করো, নাশুকরি করো না, আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। বন্ধুরা আমার,
নামাজটা নামাজের মতো হতে হবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমি রাসূলকে নামাজ পড়তে দেখো। এই জন্য নামাজটা শিখে নিতে হবে। প্রত্যেকেই আমরা নামাজি হব। কারা কারা নামাজি হবেন একটু হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর। অনেকে হাত তুলছেন না। ক্যান্সার হতে পারে, টিউমার হতে পারে, প্যারালাইসিস হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। তুলুন তুলুন তুলুন, হাত তুলুন। নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান। ঝনঝনিয়া কি পারা? ঝনঝনিয়া মধ্যপাড়ার ইসালে সওয়াব, ঝনঝনিয়া মধ্যপাড়ার ইসালে সওয়াব। কর্মী বৃন্দ, শ্রোতা বৃন্দ, নারে তাকবীর। ভাইরা আমার, নামাজও পড়ছে আর এদিক ওদিক তাকাচ্ছে, আছে না নাই? চাস্তো ভাই এলো না ফুফুতো ভাই এলো, কি জি এরকম নামাজ অনেক পড়ে না পড়ে না? এই নামাজটা ইমাম সাহেবের কাছে, মাওলানা সাহেবের কাছে শিখতে হবে। একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখবেন, এই মুর্শিদাবাদে বাবরি মসজিদ হবে, শুনছেন তো নাকি? কি জি, মসজিদ হাজারো হোক আমাদের আপত্তি নাই, কিন্তু রাজনীতির জন্য মসজিদ হলে আপত্তি আছে না নাই? কারণ মসজিদটা রাজনীতি করার জায়গা নয়, কথা ঠিক না ভুল? ইসলামিক রাজনীতি আলাদা আর এই দুনিয়ার রাজনীতি, বর্তমান রাজনীতি আলাদা, কথা ঠিক না ভুল? সেই রাজনীতির সঙ্গে এই রাজনীতির তুলনা করবেন না, বুঝতে পারছেন তো? এখন প্রত্যেক শুক্রবারেও সেখানে প্রচুর লোকের ভিড়, দেখেছেন আপনারা? জুম্মার নামাজ হয়েছে এই শুক্রবারে, হাজার হাজার মানুষ। হ্যাঁ, আর একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখবেন, ওই যে কি নাম জানো, হুমায়ুন কবির সাহেব নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তে ডান দিক মাদিক তাকাচ্ছে মাঝে মাঝে, দেখেছেন তো নাকি? হ্যাঁ, সেটা আবার ভিডিও। আরে ভাই, উনি তো নামাজ পড়ছে, যাক হয়তো সেইভাবে বুঝতে পারেননি যে কোনো ভাবে, সেটা আমার বলার উদ্দেশ্য নয়, আমি ওনাকে করছি না। তো এই যে নামাজ কিন্তু আপনাকে জানতে হবে, শিখতে হবে। নামাজ নামাজের মতো হতে হবে। আর ইসলামকে নিয়ে কখনো রাজনীতি করা যাবে না, মসজিদ মাদ্রাসাকে নিয়ে রাজনীতি করা যাবে না। নামাজীদের নামাজ পড়ার জন্য আপনি হাজারো মসজিদ করতে পারেন, কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই, যত খুশি মসজিদ হতে পারে। মুসলমানদের টাকাই করতে হবে, কোন হারাম টাকা লাগানো যাবে না। আর কোন রেসারেসি করে মসজিদ হয় না, কম্পিটিশনের জিনিস নয় এটা, এটা দেখনদারি নয়। মসজিদ হচ্ছে প্রয়োজনীয়, আল্লাহর ইবাদতের জন্য, নামাজের জন্য প্রয়োজন, তাই মসজিদ হবে। মসজিদ নিয়ে কোনোদিন রাজনীতি নয়, মসজিদ নিয়ে কোনো দেখিয়ে দেওয়া কম্পিটিশন করার জিনিস নয়। ভাইরা আমার, নিশ্চয় হাজারো মসজিদ হতে পারে, বাবরের নামে হতে পারে, হুমায়ুনের নামে হতে পারে, আকবরের নামে হতে পারে। সুপ্রিম কোর্ট তো বাবরের নামে মসজিদ করার জন্য জায়গাও দিয়েছিল, বাবরের নামে হচ্ছে, অসুবিধা কি আছে? অসুবিধা কিছু নাই, সেটা কোনো কথা নাই। কিন্তু রাজনীতির জন্য যদি হয়, 26 সালে টিকিট পাওয়ার জন্য যদি হয়, তাহলে আপত্তি আছে। আর যদি বলেন না নামাজের জন্য হচ্ছে, তাহলে আপত্তি নাই, কথা ঠিক না ভুল বলেন? ভাইরা আমার, তো নামাজটা নামাজের মতো হতে হবে। নামাজ পড়তে পড়তে ডান দিক বাঁ দিক তাকানো যাবে না। নামাজে পড়ছে চুলকেও যাচ্ছে, সর্বনাশ করেছে, সাদা চামড়া বের করে ফেলার খাপ। ওই অবনী ঘোষের টাইগার ডবল অ্যাকশন বাম লাগাবে না কি রে বাবু? হ্যাঁ, দেখবেন নামাজ পড়ছে, দোয়া দরুদ কিছুই জানে না, তাসাউদে বসে কি করবে, ও নাকে আঙুল দিয়ে পপ করে ঘোরাচ্ছে। কিছুক্ষণ পর একটা বল্টু বের করেছে, তাকে আবার টিপে দেখছে, ক্রিকেট বল না ফুটবল, ত্রিভুজ না চতুর্ভুজ। দেখবেন নামাজটা মাকরু হয়ে যেতে পারে। নামাজ আল্লাহর দরবারে, বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, সেই মহান স্রষ্টার দরবারে আপনি দাঁড়াচ্ছেন, মানে গোলাম মনিবের দরবারে গোলাম দাঁড়াচ্ছে, সেইভাবে সম্মানের সঙ্গে নামাজ পড়তে হবে, নামাজ ছেড়ে দেবেন না বাবা। আর আরেকটা কথা বলে দিয়ে যায়, এই যে মেসি এলো, মেসির মুখে তো দেখবেন খোঁচা খোঁচা ছোট ছোট দাড়ি আছে। হ্যাঁ, বিরাট কোহলি তো দাড়ি রেখেছে ভালোই, আর হরভজন সিং তো দাড়ি রেখেইছে। হ্যাঁ, আরো বড় বড় নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়ার তারা সব দাড়ি রেখেছে, রেখেছে না রাখেনি? হাসিম আমলা তো একবারে সুন্নতি দাড়ি রেখে সারা পৃথিবীর মানুষের কাছে সে ইসলামকে প্রমোট করছে, দাড়িকে প্রমোট করছে। তাহলে দাড়ি একটা সৌন্দর্য, দাড়ি ফ্যাশন। কিন্তু আমরা যারা দাড়ি রাখি, আমরা ফ্যাশন মনে করে নয়, সৌন্দর্য মনে করে নয়, আমরা দাড়ি রেখেছি নবীর সুন্নত মনে করে। দাড়িটা নবীর সুন্নত মনে করে রাখুন, বড় রাখতে না পারলেও ছোট হলেও রাখুন। কারণ আমি যত সুন্নতের কথা বললাম, কবরে গেলে
কোনো সুন্নত দেখা যাবে না। কবরে গেলে একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। মুনকার নাকির ফেরেশতা যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে নবীর সুন্নত বলে ছোট হলেও মুখে দাড়িটা রাখা হতে পারে, ওই দাড়িটাই হবে তখন নাজাতের জারিয়া। বুঝতে পারছেন বাপজি আমার? মুখের দাড়িটা ছোট হলেও রাখার চেষ্টা করবেন। এখন তো দাড়ি মুখের সৌন্দর্য, নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়াররা রাখছে, ছোট হলেও রাখুন। ইমানি শক্তি বেড়ে গেলে মুহিবুল্লাহ হুসাইনির থেকেও বড় নারী হয়ে যাবে। আর নামাজটা পড়বেন, 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। আমার নানা জান ছোট হুজুর কেবলা রেগে গিয়ে বলতেন, বাবা কি দিয়ে বোঝাবো, ঝুরা আর কোদাল দিয়ে বোঝাও বাবা। রেগে গিয়ে বলতেন। আমার দাদা জান মায়াপুর হুজুর পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা দিনে রাতে 1 ঘন্টা নামাজে দাও, 12 মিনিট করে সময় দিলে 5 12 60, 1 ঘন্টা যদি নামাজে দাও আমার আল্লাহ তোমার 23 ঘন্টা কামিয়াবি করে দেবে। বিশ্বাস করুন, নামাজের মধ্যে দিয়ে কামিয়াব আছে। আপনি প্র্যাকটিস করুন। আপনি 21টা দিন নামাজ ঠিকভাবে পড়ে দোয়া চান, ইনশাআল্লাহ দেখবেন আপনি আর নামাজ ছাড়তে পারবেন না, আর আপনার দোয়া কবুল হতে শুরু করেছে। দেখবেন ভাইরা আমার, যাই হোক আপনাদের খেদমত থেকে বিদায় নেব। যাওয়ার আগে একটু বলবো, আগামী বছর এই জান্নাতের বাগানটাকে কায়েম রাখতে হবে, যেখান থেকে কোরআন হাদিসের জ্ঞান দেওয়া হয়, যেখান থেকে নবী পাকের জীবন জিন্দেগির আলোচনা করা হয়, যেখান থেকে আল্লাহ এবং রাসূলের মহব্বত আমাদের হৃদয়ে প্রসারিত হয়, আমাদের হৃদয়কে প্রসারিত করে, আমাদের হৃদয়কে আরো মজবুত করে, সুদৃঢ় করে। সেই জান্নাতের বাগানটাকে আগামী বছর কায়েম রাখার জন্য আমি বলবো পাক পাঞ্জাতনকে ভালোবেসে আপনারা পাক পাঞ্জাতন আহলে বায়াত, যে পাক পাঞ্জাতনকে আল্লাহর নবী বলেছেন তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি। আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে দিয়ে গেলাম, একটা হলো আল্লাহর বাণী কোরআন মাজিদ, আর একটা হলো আমার আহলে বায়াত পাক পাঞ্জাতন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই পাক পাঞ্জাতনের সঙ্গে আমি দোয়া চাইবো, যারা দান করবেন আল্লাহ যেন পাক পাঞ্জাতনের দিনে পাঞ্জাতনের সঙ্গে কিয়ামতের দিনে হাসর করেন, আহলে বায়াতের সঙ্গে পাক পাঞ্জাতনের সঙ্গে কিয়ামতের দিনে আল্লাহ একসঙ্গে থাকার তৌফিক দান করেন, এবং আমার পাক পাঞ্জাতন আহলে বায়াতের ওসিলায় আল্লাহ যেন জান্নাতি বানিয়ে দেন, আর জান্নাতে পাক পাঞ্জাতনের সঙ্গে থাকার ব্যবস্থা করে দেন। দোয়া চাইবো। ভাইরা আমার আছেন যারা আহলে বায়াতের প্রেমিক হন, তাদের অন্তরে ইশক, আল্লাহর ইশক, নবীর ইশক এবং আহলে বায়াতের ইশক এমন ভাবে থাকে, তাদের হৃদয়টাকে ভাই আমার মহব্বতের আগুনে জ্বালিয়ে দেয়। বুঝতে পারছেন? যারা পাক পাঞ্জাতনের ভালোবাসার মানুষ হয়, তারা পয়সা টাকা পয়সা তো দূরের কথা, নিজেদের জীবন পর্যন্ত দিতে কুণ্ঠাবোধ করে না। সেই আহলে বায়াত পাক পাঞ্জাতনকে ভালোবেসে একজন মানুষ আছেন 5001 টাকা বলতে পারেন, 5001 টাকা একজন মানুষ আছেন যে সেই পাক পাঞ্জাতনকে ভালোবেসে এই জান্নাতের বাগানকে আগামী বছর কায়েম রাখার জন্য, আহলে বায়াতের রুহানি নেক নাজার নেক ফায়েজ পাওয়ার জন্য, পাক পাঞ্জাতনের সুপারিশ সাফাতি তারা হাসিল করার জন্য একজন মানুষ আছেন পাক পাঞ্জাতনকে ভালোবেসে 5005 টাকা বলতে পারেন। কেউ আছেন বলতে পারবেন? এই গভীর রাত্রিতে দুনিয়ার অফিস বন্ধ, আল্লাহর অফিস খোলা, আমি আপনাদের জন্য দোয়া চাইবো। যদি কেউ থাকেন, একজন মানুষকে চেয়েছি, পাক পাঞ্জাতনের আশিক, আহলে বায়াতের আশিক, আহলে বায়াতের প্রেমিক ভাই আমার। আর যদি কেউ থাকেন 3005 টাকা একজন মানুষকে চেয়েছি, 3005 টাকা যদি কেউ থাকে, একজন বলবেন পাক পাঞ্জাতনের আশিক যদি থাকেন হাতটা তুলে দেখাবেন। যদি 1005 টাকা করে 1005 টাকা করে 5 জন হবেন, 1005 টাকা করে হাতটা তুলে দেখাতে পারেন। 1005 টাকা করে 5 জন পাক পাঞ্জাতনের আশিক 1005 টাকা করে দিতে পারেন, কারণ এই দান আল্লাহর দরবারে জমা দেওয়া। প্রত্যেক
ভাই আমার নিয়ত করে দান করবেন। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। তুমি যে নিয়তটা করে দান করবে আল্লাহ তোমার নিয়তটা কবুল করবে। নবী পাকের হাদিস। এই গভীর রাত্রিতে দুনিয়ার অফিস বন্ধ, আল্লাহর অফিস খোলা। একজন ভাই প্রথম বলতে পারবেন 1005 টাকা আছেন? একটু কারবারি ভাই, ব্যবসায়ী ভাই, একজন দুজন, মাশাআল্লাহ দুইজন হয়েছে। কি নাম বলেন? তিনজন, মাশাআল্লাহ। কি নাম বলেন? আল্লাহু আকবার। আমায় বলতে হবে না, এমনি বলেন। জনাব হুমায়ুন সাহেব আহলে বায়াত পাক পাঞ্জাতন কে ভালোবেসে 1005 টাকা, জোরে বলুন মারহাবা, বলুন না মারহাবা, নারে তাকবীর বলেন। জনাব আরাবুল হোসেন সাহেব 2 নম্বরে আহলে বায়াত পাক পাঞ্জাতন কে ভালোবেসে 1005 টাকা, জোরে বলুন মারহাবা, বলুন না মারহাবা, নারে তাকবীর, মাশাআল্লাহ। 3 নম্বরে বাবজির নাম বলেন। জনাব মোহতারাম কাসেদ আলী সাহেব পাক পাঞ্জাতন আহলে বায়াত কে ভালোবেসে 1005 টাকা, জোরে বলুন মারহাবা, বলুন না মারহাবা, নারে তাকবীর, দোয়া আল্লাহুম্মা আমিন। এই রব্বে আল্লাহ, এই রব্বে মাবুদ, এই আমার স্রষ্টা, এই আমার প্রভু, তোমার বান্দারা পাক পাঞ্জাতন আহলে বায়াত কে ভালোবেসে 1005 করে দান করতে শুরু করেছে। দানকে কবুল করে নাও, দো জানে দাও, হায়াত কিসমত দারাজ করে দাও, শরীরকে সুস্থ করে দাও, কাজে কারবারে উন্নতি দাও, ব্যবসা বাণিজ্যে মাল সম্পদে বরকত দাও। কার পকেটে কত, কার এটিএমে কত, কার ব্যাংকে কত আমি জানি না, তুমি জানো। কে পাক পাঞ্জাতন কে ভালোবাসে, আহলে বায়াত কে ভালোবাসে। তুমি চাইলে ভেলোর পাঠাতে পারো, চেন্নাই পাঠাতে পারো, ম্যাড্রাস পাঠাতে পারো, লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারো, বড় কোনো অসুখ দিতে পারো, হার্ট অ্যাটাক, ক্যান্সার, টিউমার, প্যারালাইসিস দিতে পারো। আবার তুমি কোয়াক ডাক্তারে সামান্য র্যান্টাক জিনটাকে সুস্থ রাখতে পারো। তুমি বলে দিয়েছো কোরআন মাজিদের ভিতরে মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা, বান্দা এক দিবি আমি আল্লাহ তোকে 10 দেব। হাদিসে কুদসির মধ্যে তুমি বলেছো একের বদলে 100, একের বদলে 700, একের বদলে বেহিসাব মালে মালামাল দান করে দাও। তোমার বান্দারা পাক পাঞ্জাতন আহলে বায়াত কে ভালোবেসে তোমার নবীর বংশ, তোমার নবীর খানদান, তোমার নবীর পরিবারকে ভালোবেসে বড় আশা করে গভীর রাত্রিতে বড় নিয়ত করে তোমার নবী বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। কে কি নিয়ত করে দান করেছে তুমি জানো, তুমি অন্তরের খবর জানা আছে তোমার। কেউ সন্তানের জন্য দেয়, কেউ বাপ মা কবরে চলে গেছে তার মাগফিরাতের জন্য দেয়, কেউ সন্তানের পড়াশোনার জন্য দেয়, বিপদ আপদ মুসিবত থেকে হেফাজতের জন্য দেয়, কেউ ছেলে মেয়ে আলা ওলাদদের সুখের জন্য দেয়, কেউ বা তাই ঘরে বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য দেয়, কেউ বা ইনকাম বৃদ্ধি, পড়াশোনা, কাজ কারবার বরকতের জন্য দেয়। যে যা নিয়ত করে দান করেছে নিয়তকে কবুল করে নাও। আয় আমার আল্লাহ মালে সম্পদে বরকত দাও। বাম্মা যারা হায়াতে আছেন হায়াত দাও, যারা কবরে গেছেন গোলাপ ফুলের বাগান বানিয়ে দাও। আয় আমার আল্লাহ এত সম্পদে বরকত দাও, দিদারে কাবা, দিদারে মদিনা দাতাদের নসিব করে দাও। আর কে আছেন বাবাজি 1005 টাকা হাতটা তুলে দেখান। কাজ কারবার করেন, ব্যবসা বাণিজ্য করেন, আহলে বায়াতকে ভালোবেসে পাক পাঞ্জাতনকে ভালোবেসে 1005 টাকা হবে না বাপ? একটু বলেন, হাতটা তুলে দেখান। দুনিয়ার অফিস বন্ধ, আল্লাহর অফিস খোলা। হে যুবকেরা, আল্লাহর দরবারে জমা দিলে কমবে না। আল্লাহর দরবারে জমা দেওয়া এটা কত টাকা কত দিকে চলে আমরা আমাদের শরীরকে মুক্ত রাখতে পারি। কত সুন্দর ওযুর সিস্টেম ইসলামে শেখানো হয়েছে। এই যে মেসেজ করছেন, মুখে মেসেজ করছেন, ব্লাড সঞ্চালন বেড়ে যায়, আমার আপনার স্কিনের উপকার হয়। এই যে ঘাটটা মাসা করছেন, মানুষ যখন উত্তেজিত হয়, রেগে যায়, যদি ঘাটটা পানি দিয়ে ভিজিয়ে নেয়, মুখটা ধুয়ে নেয়, ঘাটটা পানি দিয়ে ভিজিয়ে নেয়, দেখবেন আপনার রাগটা, উত্তেজনাটা, আপনার যে নার্ভগুলো আপনাকে উত্তেজনা সৃষ্টি করছে, সেই নার্ভগুলো সব শান্ত হয়ে যায়। ইসলামে যা কিছু শেখানো হয়েছে
সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে যুবক, তাই বলবো আপনাকে আমাকে আল্লাহ এবং রাসূলের নির্দেশনা মানতে হবে, কোরআনের ট্র্যাকের উপর দিয়ে চলতে হবে, দয়ার নবী হাদিসের ট্র্যাকের উপর দিয়ে চলতে হবে। আমার আপনার ঈমানকে প্রথমে মজবুত করতে হবে, বিশ্বাসটা ঠিক রাখতে হবে। পৃথিবীর যা কিছু হয়ে যাক, আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের নষ্ট হবে না, কারণ কোরআন সত্য। আল্লাহকে দেখি না বটে, নবীকে দেখি না বটে, কিন্তু কোরআন দেখেছি। কোরআনে যা বলা হয়েছে সব সত্য বলা হয়েছে, একটাও অসত্য নাই, একটাও মিথ্যা নাই। 1450 বছর আগে কোরআন মাজিদে যা বলা হয়েছে আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে। আমি এই উদাহরণ দিয়ে আপনাদের মাঝখানে বুঝিয়েছি, এর আগে অনেক বলেছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, 1450 বছর আগে আল্লাহর নবী যা বলেছেন সব আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় মিলে যায়। আপনি অবাক হয়ে যাবেন। আপনি বিপদে পড়ে আল্লাহকে ডাকেন না, আল্লাহ ঠিক সাড়া দেবেন। আমার আল্লাহ ঠিক সাড়া দেবেন। আপনি বিপদে পড়ে আল্লাহকে ডাকেন, দেখবেন আল্লাহ ঠিক সাড়া দিচ্ছেন, আপনার ডাকে সাড়া দেবেন। আল্লাহ ঠিক আপনাকে সাড়া দিচ্ছেন আপনার ডাকে। অন্তর থেকে ডাকেন, আপনি ডাকেন, বলেন আল্লাহকে,